স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে কটা আসন এই মুহূর্তে ভোট হলে বিজেপি ঝোলায় ভরবে, কটা আসন এই মুহূর্তে ভোট হলে বিজেপি ঝোলায় ভরবে। আর সেই লিস্ট শুভেন্দু অধিকারী অমিত শাহর হাতে দেওয়ার আগে অমিত শাহ শুভেন্দু অধিকারীর হাতে একটা লিস্ট দিয়েছিল যেখানে 31টা বিধানসভার উল্লেখ রয়েছে, যে 31টা বিধানসভা আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে বলে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল সমীক্ষা ইঙ্গিত করছে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সম্প্রতি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ পশ্চিমবাংলা তথা কলকাতায় ভারতীয় জনতা পার্টির হাতে থাকা একমাত্র দুর্গাপূজার উদ্বোধনের নিমন্ত্রণ জানাতে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিল অমিত শাহর কাছে। আর শুভেন্দু অধিকারী দিল্লি যাবে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করতে, কোনো রকম ব্যক্তিগত ক্রেডিট নেবে না বা কোনো রকম কাটিবাজি করবে না, তা কি আর হতে পারে? ঠিক সেই মতো শুভেন্দু অধিকারী নিজের ক্রেডিট নিতে, নিজের জন্য ভারতীয় জনতা পার্টি কতটা ডেভেলপ করেছে তা ফলাও করে দেখানোর জন্য একটা লিস্ট ধরিয়েছিল অমিত শাহর হাতে। বলতে চেয়েছিল যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আমার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কতটা ডেভেলপ করেছে দেখুন। ভারতীয় জনতা পার্টি এই আসনগুলো, এই লিস্টে থাকা এতগুলো আসন এই মুহূর্তে নির্বাচন হলে পেতে পারে। আর শুভেন্দু অধিকারী অমিত শাহর হাতে সেই লিস্ট দেওয়ার আগে অমিত শাহ শুভেন্দু অধিকারীর হাতে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল সমীক্ষায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে হাতছাড়া হতে পারে এমন 31টা আসনের লিস্ট ধরিয়ে দিয়েছে। সূত্র মারফত পাওয়া সেই 31টা আসনের মধ্যে রয়েছে খড়গপুর সদর, ঘাটাল যেখানে মাত্র 993 ভোটে জয়লাভ করেছিল বিজেপি সমর্থিত প্রার্থী শীতল কপট 2021 বিধানসভা নির্বাচনে, বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, পাড়া, রঘুনাথপুর, শালতোড়া, চন্দনা বাউড়ি। নিশ্চয়ই 2021 বিধানসভা নির্বাচনের পরে আপনারা দেখেছিলেন ব্যাপক হাইলাইট হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর। সেই শালতোড়া, বাঁকুড়া, নীলাদ্রি শেখর দানা, শুভেন্দু অধিকারী সবসময় ডান দিক নয় বাঁ দিকে দাঁড়িয়ে থাকে, দেখবেন নীলাদ্রি শেখর দানা 1468 ভোটে জয়লাভ করেছিল। 1468 ভোটে জয়লাভ করা নীলাদ্রি শেখর দানার কেন্দ্র বাঁকুড়া হাতছাড়া হতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির। কতুলপুর, হরকালী প্রতিহার, কতুলপুরের ভারতীয় জনতা পার্টির জেতা বিধায়ক হরকালী প্রতিহার যিনি দল বদল করেছিল, সেই কতুলপুরও ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। দুর্গাপুর পশ্চিম, আসানসোল, কুলটি, দুবরাজপুর, ভাটপাড়া, অর্জুন সিং যে গুটকাখোর বর্তমানে প্রচুর বাওয়ালি শুরু করেছে নেপাল ইস্যু নিয়ে, সেই অর্জুন সিংয়ের ছেলে পবন সিং যেখান থেকে জয়লাভ করেছিল ভাটপাড়া, সেই ভাটপাড়াও ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে। তেমনটাই কিন্তু ইঙ্গিত করেছে অমিত শাহ দেয়া শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল সমীক্ষা। ফালাকাটা, কুমারগঞ্জ, ময়নাগুড়ি, কুচবিহার, শীতলকুচি, নাটাবাড়ি, এই নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী যার নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের যে সাপ্লিমেন্টারি চার্জশিট সুপ্রিম কোর্টে জমা করেছে, অর্থাৎ যারা যারা টাকা নিয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে এই মিহির গোস্বামীর নাম রয়েছে। তপন বিধানসভা, গঙ্গারামপুর, ইংলিশ বাজার, গাজল, বহরমপুর, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, যে গাইঘাটা বিধানসভার প্রার্থী সুব্রত ঠাকুর এবং সেই সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুর দুই ভাইয়ের মধ্যে সম্প্রতি মতুয়া বাড়ির কোন্দল আপনাদের সামনে এসেছিল, সে ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন এবং সমস্ত জায়গায় দেখেছেন। সেই গাইঘাটা কেন্দ্রে যদি সুব্রত ঠাকুর প্রার্থী না হয় বা সুব্রত ঠাকুরকে যদি ভারতীয় জনতা পার্টি টিকিট না দেয় তাহলে গাইঘাটা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। এবং শেষ 31 নম্বর আসন নন্দীগ্রাম, যেখান থেকে শুভেন্দু অধিকারী 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল, যদিও সেই জয় নিয়ে হাজারো বিতর্ক রয়েছে, সেই নন্দীগ্রাম আসনও আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে এমনটাই ইঙ্গিত করছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল সমীক্ষার তত্ত্ব, যা শুভেন্দু অধিকারীর হাতে দিয়েছে অমিত শাহ সম্প্রতি কয়েকদিন আগে। আর সেই লিস্ট হাতে পাওয়ার পর শুভেন্দু অধিকারীর হাওয়া ফিনিশ, 26-এর স্বপ্ন উঠেছে কপালে। আর সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে অমিত শাহ পুজো উদ্বোধন করতে আসবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত তিনি খোলাসা করে কিছু বলেননি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হাতিবাগানের প্যান্ডেল উদ্বোধন করলো মাথায় ওড়না দিয়ে, তা নিয়ে একটা বিশুদ্ধ বাওয়ালি করে পুজো কদিন মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ
সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। হিজাবটা এরকম করে অতীন্দ্র সাহায্য করেছিলেন, দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। আচ্ছা हमको सिखा रिया है। পাশাপাশি দুটো ছবি আপনারা দেখলেন এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। এবার হাতিবাগানের প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মাথায় ওড়না দিয়েছিল তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে তা আপনাদের শোনাবো। আমাকে অনেক করতে, আমার বড় ব্যথা জ্বর হয়ে যাবে, কিন্তু আমার বড় ব্যথা জ্বর হয়ে যাবে, সেই জন্য আমি রিস্ক নিচ্ছিলাম। কারণ এই বৃষ্টি দিকে মাথাটাকে সকাল কথা একটা প্যান্ডেলও হয়েছে, আর আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2,500 পুজো উদ্বোধন। বৃষ্টি পড়ছে, তার উপরে হাতিবাগানের পুজো প্যান্ডেলের মঞ্চ যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবে সেই মঞ্চের ওপরে শেড নেই, অর্থাৎ প্যান্ডেল নেই, যে কারণে তার ঠান্ডা লেগে আছে। তিনি বলছেন যে আমার ঠান্ডা লেগে আছে, তাই চাদরটা তিনি গায়ে ঢাকা দিয়েছে। পরবর্তী যে দুটো পুজো তিনি উদ্বোধন করেছে টালা প্রত্যয় ও শ্রীভূমিতে, সেখানে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাদর বা ওড়না, যেটা শুভেন্দু অধিকারী বলছে, সেটা মাথায় ঢাকা দিতে দেখিনি। কারণ শ্রীভূমি ও টালা প্রত্যয়ের প্যান্ডেলের ওপরে সেট ছিল, ওপরে প্যান্ডেল ছিল। আর অমিত শাহর কাছ থেকে দিল্লি থেকে 31টা জেতা আসন হাতছাড়া হবে তার গুঁতো খেয়ে পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় 4 লক্ষ দুর্গাপূজার মধ্যে হাতে গোনা 5টা দুর্গাপূজায় আমন্ত্রণ পেয়ে বঙ্গ বিজেপির মেকি হিন্দুত্ববাদের কঙ্কালসার চেহারা, এই যে বাঙালির হিন্দুত্বের মহোৎসব দুর্গাপূজায় সাধারণ জনগণের, পশ্চিমবাংলার হিন্দুদের জনসমক্ষে চলে আসছে, তা থেকে নজর ঘোরানোর জন্য শুভেন্দু অধিকারী একটা বিষয় নিয়ে উস্কে বিতর্ক তৈরি করে তৃণমূল কংগ্রেসের কাছে হিন্দুত্বের মহোৎসব, যে হিন্দুদের ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি নাকি বাংলায় ক্ষমতায় আসবে, সেই হিন্দুত্বের মহোৎসবে তৃণমূলের কাছে 10 গোল খাওয়া থেকে মুখ বাঁচানোর জন্য লাগাতার বিশুদ্ধ বাওয়ালি করে যাচ্ছে। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারেরই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডারা বাংলার হিন্দুদের দুর্গাপূজা করতে দেওয়া হয় না বলে বাংলায় দাঁড়িয়ে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক গেম খেলতে চেয়েছিল, সেই বাংলার দুর্গাপূজা ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে, যেটা গুজরাট, মহারাষ্ট্রের গণেশ পূজা পায়নি। এবং সেই বাংলার দুর্গাপূজা উদ্বোধন করতে সেই অমিত শাহকে ছুটে আসতে হচ্ছে। সেই বাংলায় এসে ঠেলায় পড়ে অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডাদের জয় মা দুর্গা, জয় মা কালী বলতে হচ্ছে। जय मां काली, जय मां दुर्गा। আসলে ধর্মীয় বিদ্বেষ ও উস্কানিমূলক মন্তব্যের মধ্যে দিয়ে দাঙ্গা লাগিয়ে ভারতীয় জনতা পার্টি সহজে হিন্দিভাষী গোবলায় রাজ্যগুলোতে ক্ষমতায় আসার ফর্মুলা আবিষ্কার করে ফেলেছিল, যে ফর্মুলা দিয়ে ভারতীয় জনতা পার্টি একাধিক গোবলায় হিন্দিভাষী রাজ্যে অনায়াসে ক্ষমতায়ও চলে এসেছিল। পশ্চিমবাংলায়ও ভারতীয় জনতা পার্টি সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে চেয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহদের বুঝতে ভুল হয়েছিল পশ্চিমবাংলায় বসবাসকারী বাঙালি হিন্দুরা গোবলায় হিন্দিভাষী রাজ্যের হিন্দুদের মতো অশিক্ষিত নয়, যে তারা ধর্মের নামে লড়াই করবে এবং ধর্মের নামে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। আর যে কারণে হাজার উস্কানি, প্ররোচনা এবং ধর্মীয় বিদ্বেষমূলক বিষ ঢালার পরেও আপকিবার দোষাপাড়ের রথ 2021 বিধানসভা নির্বাচনে 77-এ আটকে গিয়েছিল। পরবর্তী সময় উপনির্বাচনে 77 থেকে সেই রথ এসে 66-তে আটকেছে। আর বর্তমানে নাকি আবার সেই 66-র মধ্যে 31টা আসন মায়ের ভোগে যাবে বলে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল সমীক্ষা ইঙ্গিত করছে। আর এই রিপোর্ট হাতে পাওয়ার পর শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের 2026 বিধানসভা নির্বাচনে নবান্ন দখলের স্বপ্ন শিখাই উঠে গিয়েছে। দাদা শুভেন্দু অধিকারী গোটা 15 গণেশ মূর্তি উদ্বোধন করে গণেশ পুজোর সময় হুঙ্কার ছেড়েছিল, বাংলার হিন্দুরা এক হয়েছে, বাংলার হিন্দুরা জেগেছে, আগামী 2026-এ নবান্ন দখল কেবলমাত্র সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। ছট পুজো যেমন বিহার, ঝাড়খণ্ডের ঘাটে হবে, বাংলার ঘাটেও হবে। বাংলার কালী পুজো
দিল্লিতেও হবে, হরিয়ানাতেও হবে, গুরুগাঁও হবে, নওডাতেও হবে। হিন্দু জাগছে, হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে। জাতের নামে, ভাষার নামে আমাদের আর ভাগ করতে কেউ পারবে না, নিশ্চিন্ত থাকুন, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। সত্যি বাংলার বাঙালি হিন্দুরা এতটাই ঐক্যবদ্ধ হয়েছে, এতটাই জেগেছে যে হিন্দিভাষী গোবলীয় রাজ্যের ধর্মীয় সংস্কৃতি ও আচরণের দালালদের হাতে একটাও বাংলার মহোৎসব দুর্গাপূজার ফিতে কাটার সুযোগ দেয়নি। ভেবেছিল 15টা গণেশ পুজোর ফিতে কেটেছি, 50টা দুর্গাপূজায় তো ডাক পাবো, কিন্তু ওই সন্তোষ মিত্র স্কোয়ার, কাঁথি আর ইসিজেড ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে তোলা দুর্গাপূজা ছাড়া দ্বিতীয় কোথাও ডাক পাবে না বাংলার হিন্দুত্বের ডিলার সাজা শুভেন্দু অধিকারী। তা কি জানতো ভারতীয় জনতা পার্টি ও কাঁথির মেজো খোকা মাননীয় শ্রী শ্রী শ্রীমান শুভেন্দু অধিকারী? বলো বাটারন স্বামী কি। শুনতে পাচ্ছি আগামী 2026 বিধানসভা নির্বাচনে উনি কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে, কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবে। যিনি মাত্র কয়েকদিন আগে পর্যন্ত ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে হুঙ্কার ছেড়েছিল, তিনি নিজের জেতা আসন, যেখানে তিনি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, সেই নন্দীগ্রাম ছেড়ে বাপের ছেড়ে যাওয়া জুতোতে পা গলিয়ে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মাথা বাঁচানোর রাস্তা খুঁজছে। কেন্দ্রীয় বিজেপির ইন্টারনাল সমীক্ষা রিপোর্ট বলছে হাতে থাকা 66 আসনের মধ্যে 31টা থেকে আমার সিন পড়ে যাবে। অভিষেক ব্যানার্জি বলছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে 50 আসনে বান্ডিল করে দেবে। আর বাংলার হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজাতে ওনাদের ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পেতে পশ্চিমবাংলার সাংবাদিকরা মেটাল লাগিয়ে গোটা পশ্চিমবাংলা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দাদা ডিআর শুভেন্দু অধিকারী মশাই দাবি করে যাচ্ছে বাংলার হিন্দুরা জেগেছে, এক হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, যারা নাকি ওনাকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বগল দাবা করে নবান্নের 14 তলায় বসিয়ে দিয়ে আসবে। বলি ডিআর ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মাননীয় শুভেন্দু অধিকারী মশাই, সময় আছে, কুৎসা ছেড়ে আত্মসমালোচনায় মন দিন, যাতে করে অন্তত আগামী 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের তকমাটা টেকে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।